আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় মুহতারাম, আমাদের ক্লাসকে দুই পার্টে সাজিয়েছি। আমরা প্রথম পার্টে আয়াতের শব্দে শব্দে কালার কোডের মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছি, যেমন কোনটি নাউন, কোনটি পার্সোনাল প্রোনাউন, কোনটি ফেল বা ভার্ব, কোনটি হর্ব বা প্রিপোজিশন, সেটা কালার কোডের মাধ্যমে দেখিয়েছি। আর দ্বিতীয় পার্টে আয়াতের সংক্ষিপ্ত গ্রামার এবং কুইজ আছে। আপনারা দয়া করে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন। ইনশাল্লাহ খুব দ্রুতই আপনারা কোরআনকে বুঝতে পারবেন। আমাদের একটাই টার্গেট, আমরা কোরআনকে বুঝে বুঝে পড়বো ইনশাআল্লাহ। প্রিয় মোহতারাম, আজকে ইনশাল্লাহ আলোচনা করব আমরা 14তম পারার 27 নম্বর ক্লাস। আজকে ইনশাল্লাহ দুটি আয়াত আলোচনা করব, 29 এবং 30। চলুন শুরু করি। প্রিয় মোহতারাম, আয়াত শুরু করার পূর্বে আয়াতের সরল অর্থ এক নজর দেখি। 29 নম্বর আয়াতে দেখুন, আল্লাহ বলছেন, সুতরাং তোমরা জাহান্নামের দরজাগুলো দিয়ে প্রবেশ করো, তাতে স্থায়ী হবে। অতএব অবশ্যই অহংকারীদের আবাস অতি নিকৃষ্ট। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, দূরের কাছের দেশে বিদেশে নতুন পুরাতন ভাই বোনেরা যারা ক্লাসে জয়েন করেছেন, সবাইকে অশেষ ধন্যবাদ, শুকরান, জাযাকুমুল্লাহু খায়রান। নতুন নতুন ভাই বোনেরা যারা সাবস্ক্রাইব করে জয়েন করেছেন, আন্তরিক মোবারকবাদ। আপনারা অবশ্যই ডিসক্রিপশন বক্সের পিছনে পারা বিভিন্ন ক্লাসের লিঙ্ক আছে, সেগুলো দেখবেন। শর্ট গ্রামার ক্লাস আছে, লিঙ্ক, সেগুলো দেখবেন। আর প্রতিদিন চোখ রাখুন, প্রতিদিন ক্লাস আপলোড করছি। এভাবে আমরা দেখে দেখে শব্দে শব্দে কোরআন শুনবো, বুঝবো এবং সেই অনুযায়ী আমল করার চেষ্টা করবো। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, আমিন আমিন। প্রিয় মোহতারাম, আজকে মাত্র ছোট্ট দুটি আয়াত নিয়েছি। অ্যাকচুয়ালি নেটওয়ার্কিং কিছু টেকনিক্যাল প্রবলেমের কারণে আয়াতগুলো ভালোভাবে আপলোড করা যাচ্ছে না, তো অল্প অল্পভাবে এগুচ্ছি। আপনারা ধৈর্য ধারণ করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাদখুলু, ফা অতএব বা সুতরাং, সো, এই দেখেন ফা সাও লা কালবি, কমন কয়েকটা শব্দ দিয়েছি, যা কোরআনের এমন কোনো আয়াত নেই যে দু একটা না আসে। এটাই ফা মানে কি, দেন বা অতঃপর বা সুতরাং বা সো অর্থ ব্যবহার করা হয়। উদখুলু ইম্পারেটিভ সেন্টেন্স, আদেশমূলক। উদখুল মানে তুমি প্রবেশ করো, আর উদখুলু তোমরা প্রবেশ করো। আবওয়াবা, বাব, বাব হলো দরজা, আর বাবের প্লুরাল হলো আবওয়াব, আবওয়াব। ঠিক আছে, দরজাগুলো, দ্য গেটস, এগুলো থেকে প্রবেশ করো। কিসে? জাহান্নামা, জাহান্নামে, জাহান্নামে প্রবেশ করো। প্রিয় মোহতারাম, এই আয়াতটা থেকে একটু মনে হচ্ছে যে গত ক্লাসে যা আমরা আলোচনা করেছিলাম 28 নম্বর আয়াতে, সেখানে বলা হয়েছিল যে আল্লাহ বলছিলেন যে নিজেদের উপর জুলুমকারী অবস্থায় থাকা অবস্থায় ফেরেশতারা যাদেরকে মৃত্যু ঘটাবে, অর্থাৎ যারা জুলুমবাজ, যারা পাপিষ্ট, এই অবস্থায় যাদের মৃত্যু ঘটবে, তারা আত্মসমর্পণ করে বলবে আমরা কোনো পাপ করতাম না। মানে তখনও বলতেন আমরা তো পাপ করিনি, আল্লাহ আমাদের কেন এই অবস্থা, বুঝতে পেরেছেন? আর তখন কিন্তু ঈমানদাররা বলবেন যে হ্যাঁ নিশ্চয়ই তোমরা করতে, সে বিষয়ে আল্লাহ খুব ভালো করে জানেন। এখন আর উল্টাপাল্টা বলে লাভ নাই। যাই হোক, সেই আয়াতের ধারাবাহিকতা আজকে আল্লাহ বলতেছেন, সুতরাং এখন আর উল্টাপাল্টা কথা বলে লাভ নাই। তোমরা দুনিয়াতে জুলুমবাজ ছিল, জুলুম করেছো, নিজের নফসের উপর জুলুম করেছো, পাপ করেছো, অতএব জাহান্নামের দরজাগুলো দিয়ে তোমরা প্রবেশ করো। জি, আর কি বলছেন? খালিদিনা, স্থায়ী, টু অ্যাভয়েড ফর এভার, ফি হা, তাতে, ফি মানে মধ্যে, হা মানে ইটা, ওইটা, হা এর মধ্যে, তবে জাহান্নামের মধ্যে তোমরা স্থায়ীভাবে থাকো, এখন আর কোনো পালাবার সুযোগ নেই। জি, এন্টার দ্য গেটস অফ হেল টু ডুয়েল দেয়ারিন ফর এভার। প্রিয় মোহতারাম, যারা নতুন নতুন ভাই বোনেরা আছেন, আপনাদের জ্ঞাতার্থে বলছি, আপনারা দেখুন
প্রত্যেকটা আয়াতের কালার কোড আছে। এই কালার কোডের মাধ্যমে এই যে বিভিন্ন কালারে লেখা আছে, প্রত্যেকটা কালারের একটা বৈশিষ্ট্য আছে, সেগুলো আপনারা একটা না 5-7টা ক্লাস আপনারা দেখুন, দেখলে আপনারা বুঝতে পারবেন ইনশাআল্লাহ। এরপর দেখুন জাহান্নামের কথা বলে আল্লাহ কি বলেছেন। ফা, আবার সেই ফা চলে আসছে, ফা লাবিসা, লাবিসা, লাবিসা কথার অর্থ হয়ে গিয়া এই যে দেখেন, লা মানে অবশ্যই, একসাথে না কিন্তু, ফা মানে অতএব বা শিওরলি, লা মানে অবশ্যই। এই দেখেন ফা দেন বা অতঃপর, লা বা লি মানে শিওরলি অবশ্যই। লা বিসা, এই বিসা কথা হলো অতি নিকৃষ্ট। বিসা কথার অর্থ হলো কি ভাই? অতি নিকৃষ্ট, রিস্ট। আল্লাহ বলছে অতএব অবশ্যই অতি নিকৃষ্ট, মাসওয়া, মাসওয়া মানে আবাস, ইজ দ্য অ্যাবাউট, একেবারে খারাপ জায়গা, এর সাইডে আর খারাপ জায়গা হতে পারে না। আল্লাহ বলেছেন অতি নিকৃষ্ট। কাদের জন্য? আল মুতাকাব্বিরিন, মূল শব্দ কাফ বা এবং র, কাবির মানে বরত্ব করা, বড়, বুঝতে পারছেন? আর যে বরত্ব করে তাকে বলে মুতাকাব্বির। আর মুতাকাব্বিরিন মানে প্লুরাল হয়ে গেল, অহংকারীদের জন্য, দ্য অ্যারোগেন্ট, যারা দুনিয়াতে অহংকার করেছে, দম্ভ ভরে দুনিয়াতে চলেছে, তাদের এই আবাস, তাদের এই স্থান যে কতই নিকৃষ্ট আল্লাহ নিজেই বলতেছেন। আসুন আমরা সেই নিকৃষ্ট স্থানকে পরিহার করে আমরা আল্লাহমুখী হয়ে যাই। এজন্য এই কোরআনকে ধারণ করি জীবনের সাথে, দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে হেদায়েত দিবেন। জি, পরের আয়াতে দেখুন প্রিয়তম, পক্ষান্তরে এবার জাহান্নামের কথা তো বলা হয়েছে, এবারে জান্নাতের কথা আসতেছে। দেখুন আল্লাহ বলছেন 30 নম্বর আয়াতে, আর যারা তাকওয়ার অবলম্বন করেছে, তাকওয়া মানে খোদাভীতি, পরহেজগারি যাকে বলা হয়, তাদের বলা হলো তোমাদের রব কি নাজিল করেছেন? তারা বলো কল্যাণ। যারা এই দুনিয়ায় উত্তম কাজ করেছে তাদের জন্য রয়েছে পুণ্য, আর নিশ্চয়ই আখিরাতের আবাস উত্তম, এবং মুত্তাকিদের আবাস কতই না উত্তম। জি, এই যে তাকওয়া এবং মুত্তাকি ওতপ্রোতভাবে জড়িত। চলুন শব্দে শব্দে দেখি, খেয়াল করুন প্রিয় মোহতারাম। ওয়াকিলা মানে আর বলা হলো, কলা এর আপনার প্যাসিভ ভয়েস হলো কিলা, কলার প্যাসিভ হলো কিলা। ওয়াকিলা আর বলা হলো যে লিল্লাজিনা, লি মানে জন্য, আল্লাজিনা যারা বা তারা, তাকওয়া, তাকওয়া ইত্তাকাও যাকে বলা হয়, ইত্তাকাও মানে ইত্তাকা সে তাকওয়া অবলম্বন করেছে, ইত্তাকাও মানে তারা তাকওয়া অবলম্বন করেছে। ক্লিয়ার? যে যারা তারা তাকওয়া অবলম্বন করেছে, ফিয়ার আল্লাহ, যারা আল্লাহকে ভয় করেছে। সুবহানাল্লাহ। মা যা কি, মা যা মানে কি, হোয়াট, হোয়াট অর্থে ব্যবহার করা হয়, বুঝতে পেরেছেন? মা যা মানে কি, আংঝালা নাজিল করেছেন, কালারে কালারে একটু মিলাই দেখেন, একটা আয়াতের ভিতরে কালার আছে দেখুন, আংঝালা তিনি নাজিল করেছেন, রব্বুকুম তোমাদের রব, রব্বু রব, কুম মানে তোমাদের, ঠিক আছে? তোমাদের রব কি নাজিল করেছেন বলা হবে, আহা কি নাজিল করেছে ভাই, এই যে কি নাজিল করেছে, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এরপর দেখুন প্রিয় মোহতারাম, কলু তারা বলবে, তারা বলল, খাইরান কল্যাণ, গুড, সুবহানাল্লাহ। আল্লাহ কি নাজিল করেছেন? কলু তারা বলবে, খাইরান মানে কল্যাণ নাজিল করেছেন। এখানে একটা গুরুত্বপূর্ণ কথা প্রিয় মোহতারাম, তা হলো ইমানদারদের গণদের জন্য বা ইমানদারগণ তাদের কাছে যা আল্লাহর পক্ষ থেকে নাজিল করা হয়েছে তাকে তারা বিরাট নিয়ামত জ্ঞান করে আর কি। তারা কাফেরদের মতো এটা বলে না যে এগুলো পূর্ববর্তীদের সেই আসাতিরিল আউয়ালিন যাকে বলা হয় সেই রূপকথা,
বা এগুলো পাগলের কথা, এগুলো ইমানদাররা বলে না, বরং তাদের কাছে এটা এক মহা কল্যাণের বস্তু, রহমত ও উত্তম জিনিস, যারা তার অনুসরণ করবে ও তার উপর ঈমান আনবে। তারপর তারা আল্লাহর পক্ষ থেকে ঈমানদারদের জন্য যে পুরস্কার রয়েছে তা জানিয়ে দিচ্ছেন, যে যারা সৎ কাজ করে তাদের জন্য আছে দুনিয়ায় মঙ্গল ও আখিরাতের আবাস আরও উৎকৃষ্ট। প্রিয় মোহতারাম, আসলে এই কল্যাণ কথাটা হলো গিয়ে কোরআন। এই কোরআন আপনার অবলম্বন করে, কোরআন ধারণ করে, কোরআনকে মান্য করেই তারা কল্যাণ হাসিল করে। সুবহানাল্লাহ। লিল্লাযিনা, তাদের জন্য, লি মানে জন্য, আল্লাযিনা যারা তারা ফরদৌসু আহসানু ইহসান করেছে, উত্তম কাজ করেছে, ফি হাজিহি, ফি মানে মধ্যে, হাজা এই হি এইটার, আর দুনিয়া, এই দুনিয়ায় যারা উত্তম কাজ করেছে, এই কোরআনকে অনুসরণ করে, কোরআন শুনে, কোরআন মান্য করে যারা দুনিয়াতেও উত্তম কাজ করেছে, আল্লাহু আকবার, তাদের জন্য কি রয়েছে? হাসানাতুন, হাসানা, পুণ্য, গুড, ভালো ভালো জিনিস, ভালো ভালো জিনিস তাদের জন্য অপেক্ষা করতেছে। সুবহানাল্লাহ। এই জন্য এই খায়রুন কথাটা, কল্যাণ কথাটা কোরআনের আরেকটা সিনোনিম শব্দ। বুঝতে পেরেছেন ভাই? জি। এরপর দেখুন আল্লাহ বলছেন ওয়া আর, দেখেন ওয়া, ওয়া মানে অ্যান্ড, আর, লা অবশ্যই, দার মানে দর, আবাস, হোম, দার আবাস, হোম, ওয়ালা দারু, তিনটা শব্দ কিন্তু এখানে দেখেন, ওয়া অবশ্য, দারু, ওয়ালা দারু, আর অবশ্যই, অ্যান্ড দ্য হোম, আল আখিরাতে, আখেরাতের বাসা, আখেরাতের আবাস, আখেরাতের ঘর, খায়রুন উত্তম, ইজ বেটার। আল্লাহ বলতেছেন ভাই, দুনিয়ার এই বাড়ি ঘর, এই যে ডুপ্লেক্স বাড়ি বলেন, ইন্টেরিয়র কাজ করা বাড়ি বলেন, যা কিছু বলেন না কেন, কিছুই না, টুনকা। আল্লাহ বলতেছেন আখেরাতের বাস, আখেরাতের ঘরে হলো উত্তম। আরে ওয়ালা আবার বলতেছেন, ওয়া মানে আর, লা মানে অবশ্যই, অ্যান্ড শিওরলি, ওয়া মানে আর, অ্যান্ড লা মানে অবশ্যই, আর অবশ্যই নেআমা, নেআমা মানে কতই উত্তম, এক্সিলেন্ট, নেআমা মানে কতই উত্তম, এক্সিলেন্ট। আল্লাহ বলতেছেন দারু, সেই বাসা, সেই ঘর, সেই ডুপ্লেক্স বাড়ি, সেই প্যালেস কতই না উত্তম, কাদের জন্য? লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য, অব দ্য রাইটাস, যারা দুনিয়াতে তাকওয়ার নীতি অবলম্বন করবে, পরহেজগারি নীতি অবলম্বন করবে, তাদেরকে বলা হয় মুত্তাকি। আর এদের জন্যই সে আবাস কতই উত্তম, এগুলো আমাদেরকে আল্লাহ বোঝাচ্ছেন। মোহতারাম, আসুন এগুলো আমরা কান লাগিয়ে বোঝার চেষ্টা করি। অ্যান্ড দ্য হোম অফ দ্য হিয়ার আফটার ইজ ইভেন বেটার, হাউ ওয়ান্ডারফুল ইজ দ্য রেসিডেন্স অফ দ্য পায়াস। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, গত ক্লাসের কুইজের উত্তরটি জেনে নিন। অনেক ভাই বোনেরা কুইজের উত্তর দিয়েছেন, শুকরান, জাযাকুমুল্লাহু খায়রান। আপনারা যে এক একটা সেন্টেন্স বা একটা শব্দকে বিভিন্ন রূপে রূপান্তর করতে পেরেছেন, আলহামদুলিল্লাহ। এই যে আমি বলছিলাম যে কুনতুম তা'মালুন, তোমরা যা আমল করতে, তোমরা যা আমল করতে, কুনতুম। আর প্রশ্ন ছিল যে তারা যে আমল করতো, তারা হতে হলে কুনতুম, তোমরা, তাহলে এখানে তারা হলে কোনটা আসবে? কানু, কানু মানে তারা, এটা হলো তারা। এখান থেকে তা'মালুন, এখানে হলো গিয়া তা'মালুন, তাহলে তারা কোনটা? এইটা, তাহলে ইয়ামালুন, তাহলে কানু ইয়ামালুন, তারা যে আমল করত, কানু ইয়ামালুন, তারা যে আমল করত। খেয়াল করছেন যে কুনতুম তা'লামুন, কানু ইয়ালামুন। জি, আলহামদুলিল্লাহ। আজকে যে কয়েকটা শব্দ বেশি একদম কমন, ভেরি সিম্পল, ক্লিয়ার। এক নম্বর দলে নাসারা গ্রুপের, দেখুন নাসারা সে সাহায্য করলো, দাখালা সে প্রবেশ করলো, ইয়াংসুরু সে সাহায্য করে বা করবে, ইয়াদখুলু সে প্রবেশ করে বা করবে, আয়াদখুলু
সে কি প্রবেশ করবে? লা ইয়াদখুলু, সে প্রবেশ করবে না বা করে না। ক্লিয়ার? তো উদখুল, তুমি প্রবেশ করো, সিঙ্গুলার। আর সিঙ্গুলার সাথে যখন প্লুরাল করবেন এটা ওয়াও যোগ করেন, উদখুলু, তোমরা প্রবেশ করো। এই যে দেখেন উদখুলু, ক্লিয়ার? ইম্পারেশন, আদেশমূলক। জি প্রিয় মোহতারাম, এরপর যে শব্দটি পেলাম অত্যন্ত সিম্পল। দেখুন মুতাকাব্বিরিন, এটা হলো গিয়ে কর্তা বিশেষ্য, এই জন্য ব্ল্যাক কালারে আছে। কর্তা বিশেষ্য, পার্সোনাল নাউন। ক্লিয়ার? 5 নম্বর ফর্মে দেখুন তাকাব্বালা, 5 নম্বর ফর্মটা শুরু হয় তা দিয়ে, আর 4 নম্বর ফর্ম শুরু হয় হামজা জবর আ দিয়ে। মনে রাখবেন, এটা বেসিক নিয়ম। তা দিয়ে, তাকাব্বালা, সে গ্রহণ করেছে। ইয়া তাকাব্বালু, সে গ্রহণ করে বা করবে, মানে কবুল করেছে। তাকাব্বালা, কবুল, ক বল কবুল করা, গ্রহণ করা, অ্যাকসেপ্ট করা। তাকাব্বালা, সে গ্রহণ করেছে। তাহলে তাকাব্বারা, সে অহংকার করেছে, তাকাব্বুরি করেছে। ইউ তাকাব্বিরু, ইউ তাকাব্বারু, সে অহংকার করে বা করবে। ইয়া তাকাব্বালু, সে গ্রহণ করে, সরি হ্যাঁ, ইয়া তাকাব্বর, সে গ্রহণ করে। আর ইয়া তাকাব্বারু, সে অহংকার করে। দেখছেন? তো দেখুন এখানে এইটা যদি হয় মুতাকাব্বাল, মুতাকাব্বিল, সরি মুতাকাব্বিল, মানে যে কবুল করে বা করবে, তাহলে যে অহংকার করতে কী বলা হয়? মুতাকাব্বির, মুতাকাব্বির। ক্লিয়ার? বুঝতে পেরেছেন? মুতাকাব্বির। জি। আর যারা করে প্লুরাল, এই যে ইনা যোগ করেন, মুতাকাব্বিরিনা, অহংকারীদের, অহংকারীদের। আর উনা যদি হতো মুতাকাব্বিরুন, তো অহংকারী গণ হতো। উনা মানে গণ অর্থে ব্যবহার করা হয়, আর ইনা মানে দের অর্থে ব্যবহার করা হয়। জি, আশা করি বুঝতে পেরেছেন। এরপর দেখুন প্রিয় মোহতারাম, যে শব্দটি বললাম তা হলো ইত্তাকাও, মানে তারা তাকওয়ার অবলম্বন করেছে বা তারা ভয় করেছে। তারা সিঙ্গুলার হলো ইত্তাকা, সে ভয় করেছে। থার্ড পারসন সিঙ্গুলার, অতীতকাল। ইত্তাকা, সে ভয় করেছে। ইত্তাকাও, তারা ভয় করেছে। ঠিক আছে? জি। ইত্তাকাও, লা ইয়াত্তাকাও, ইত্তাকি, লা তাত্তাকি। ক্লিয়ার? 8 নম্বর ফর্ম। জি। এবার দেখুন একদম কমন, আংঝালা, নাজিল করেছেন। দেখেন আংঝালা, এই যে সে নাজিল করেছেন। আংঝালা, সে নাজিল করেছেন। জি। ইয়ুং ঝিলু, সে নাজিল করে। আয়ুং ঝিলু, লা ইয়ুং ঝিলু। আংজিল, লা তুংজিল, মুংজিল, ইংঝাল। জি। এরপর দেখুন প্রিয় মোহতারাম, যে শব্দটি বলতে হলো আহসানু, মানে যারা তারা উত্তম কাজ করেছে। এটা ক্রিয়া 4 নম্বর ফর্মে। আংজালা, সে নাজিল করেছে। আহসানা, সে এহসান করেছে অথবা সে উত্তম কাজ করেছে। ইয়ুংজিলু, সে নাজিল করে। ইউহসিনু, সে এহসান করে বা সে উত্তম কাজ করে বা করবে। এখানে আহসানা, সে করেছে, আর আহসানু ওয়াও যোগ করা হয়েছে। তারা উত্তম কাজ করেছে, মানে যারা তারা উত্তম কাজ করেছে। সুবহানাল্লাহ। জি। এরপর দেখুন প্রিয় মোহতারাম, যে শব্দটি বললাম তা হলো, একটু খেয়াল করেন, সে ভয় করেছে। সে ভয় করে বা করবে। সে কি ভয় করে? সে ভয় করে না। ভয় করো, ভয় করো না। আর যিনি ভয় করেন তাকে কী বলা হয়? মুত্তাকি। এই যে লিল মুত্তাকি। ক্লিয়ার? 8 নম্বর ফর্ম। এটা আপনাদের জন্য কুইজ। কী হবে ভাই? এটা দয়া করে উত্তরটি কমেন্টস বক্সে করবেন। জি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, যারা এতক্ষণ ধৈর্য ধারণ করে কষ্ট করে কোরআন ক্লাসে লেগেছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে উত্তম জাযা দান করুন। আমিন আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি।